আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা নতুন এসইও শিখতেছেন বা যারা Shopify নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। কারণ আমি আজকে ওয়েবসাইট Shopify ওয়েবসাইটের ফুল ওভারভিউটা দেখাবো। যাতে যারা নতুন শিখছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়, শিখতে পারেন বা আ Shopify ওয়েবসাইটের সেটিংস, কি টুলস, কোন টুলসের কোন কাজ এগুলো আমি সম্পূর্ণ দেখাবো। ইভেন মজার বিষয় হচ্ছে আমি ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে আপনাদের দেখাবো। ইভেন ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে, ক্লায়েন্টের কম্পিউটারে গিয়ে। সো এজন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখেন। এখানে আমার বাংলাদেশ থেকে বাজে হচ্ছে ৭টা ২৯ AM, সকাল ৭টা। ওকে? সো একদিকে থেকে খেয়াল রাখলেই হবে। সো এখন বাজে কয়টা? ২টা ২৯। ওকে। সো এটা ইউকের একটি উম টাইম। সো আমি সরাসরি হচ্ছে ক্লায়েন্টের কম্পিউটারে চলে আসছি। এখান থেকেই আপনাদেরকে দেখাবো। ওকে, লাইভ প্রজেক্ট। সো যখন Shopify ওয়েবসাইটে আসবেন তখন Shopify ওয়েবসাইট হোম পেজটা আপনি এইভাবে দেখতে পারবেন। টোটালি এইভাবে দেখতে পারবেন। সো অনেকেই আছে যে কোনটার কি কাজ এটা জানে না। সো ফার্স্ট আপনার Shopify ওয়েবসাইট এসইও করার জন্য আপনার তো এইগুলোর সাথে পরিচিত হতে হবে। নাহলে তো হবে না। ওকে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার। এখান থেকে আপনি সবকিছু সার্চ করতে পারবেন। লাইক আমরা মোবাইলে যেভাবে অ্যাপস ইনস্টল করার পরে যদি অনেক অ্যাপ থাকে তাহলে কিন্তু আমাদের বের করতে সময় লাগে। সো আমরা মোবাইলে সার্চ বার থেকে যখন সেই অ্যাপসটার নাম লিখি, সেই অ্যাপসটা কিন্তু আমাদের সামনে চলে আসে। ওকে? সো এটাই এরকমের। আপনি এভাবে সার্চ করে যেটা প্রয়োজন সেটা আপনি সার্চ করে আনতে পারবেন। ওকে? সো এখানে মনে করেন যে আপনি একটা দিলাম ব্লু মিউজিক। সো এটা দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু এটা প্রোডাক্টটা চলে আসছে। সো আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন? ওকে? এখন কি আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট সেটা ড্রাফট করতে হবে অথবা সেটা অ্যাক্টিভ করতে হবে অথবা সেভ করতে হবে। ওকে? তো আপনি কি এটা খুঁজবেন? নো। আপনি এখান থেকে প্রোডাক্টের নাম লিখলে এখানে সেই প্রোডাক্টটা হাজির হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাক্টিভ বা ড্রাফটে দিবেন। নো প্রবলেম। সো ওকে? সো এখান থেকে আপনি সিচুয়েশন, কতজন ভিজিটর আছে, লাইক Google Analytics এর মতো। ওকে? টোটাল সেলস কত আছে, অর্ডার কত আছে, কনভার্সন রেট কত আছে। ওকে? এইগুলি আপনি অ্যাপস হোম পেজ থেকে এগুলি কাউন্ট করতে পারতেছেন। ঠিক আছে? সো আমাদের অর্ডারে আসি। অর্ডার আছে হচ্ছে ১৫৮ টা। আমরা অর্ডারে ক্লিক করি। অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আমরা ফুল ডিটেইলস দেখতে পারতেছি। কত তারিখে অর্ডার আসছে, কাস্টমারের নাম কি, কোন চ্যানেল থেকে আসছে বা কোন ওয়েবসাইট থেকে আসছে সেটা বোঝাচ্ছে। টোটাল কাউন্ট কত হয়েছে, সেলস কত হয়েছে বা এই ব্যক্তি কত টাকার অর্ডার দিয়েছে, ইভেন পেমেন্ট এটা ভেরিফাই কিনা বা এটা পেড কিনা না আনপেড। ঠিক আছে? এইগুলি আপনি এখান থেকে দেখতে পারতেছেন। ওকে? সো এখান থেকে আপনি অর্ডারে এসে যদি আমি অলে ক্লিক করি, অলে ক্লিক করে যদি অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করার পরে অ্যাডভান্স অলে এখান থেকে আপনি করে আনফিল্টার, ঠিক আছে? আনপেড এগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি আনপেড এ যদি ক্লিক করি এগুলি আনপেড রয়েছে। সো আনপেড এখানে নেই। আনপেড থাকলে এখানে আনপেড দেখাইতো। ওপেন আছে। ওকে? সো ডিটেইল অর্ডারে গিয়ে আপনি কোন প্রোডাক্টটা আনপেড আছে বা কোনটা পেড আছে এগুলো ডিটেইলস দেখতে পারতেছেন অর্ডারে গিয়ে। ওকে? আমাদের প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পর এখানে আমাদের যেই প্রোডাক্ট গুলি রয়েছে সেই প্রোডাক্ট গুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রোডাক্ট রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে, চ্যানেল রয়েছে, প্রোডাক্ট টাইপ রয়েছে, কোন টাইপ অর্থাৎ আপনার প্রোডাক্টের নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে? সো
আমি যদি অ্যাক্টিভে ক্লিক করি, এখানে অ্যাক্টিভ যে কয়টি প্রোডাক্ট অ্যাক্টিভ রয়েছে বা লাইভ রয়েছে সেই কয়টা প্রোডাক্ট অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ড্রাফটে ক্লিক করি, যে কয়টা ড্রাফট রয়েছে আমরা এগুলি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা ওয়ালে দেই। সো প্রোডাক্টের ভিতর ক্যাটাগরি আছে, এখানে সব ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, কোন কোন ক্যাটাগরি আছে আমার ওয়েবসাইটের মধ্যে। ওকে, এইগুলি কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। ইনভেস্টর, এখানে আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এখানে প্রোডাক্টের যেই কোডটা, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আনভ্যালুয়েবল। এগুলি আমাদের তেমন একটা প্রয়োজন নেই। ওকে, সো গিফট কার্ড, এখান থেকে আমরা যদি কোনো গিফট কার্ড তৈরি করতে চাই সেখান থেকে আমরা গিফট কার্ড তৈরি করতে পারবো। সো কাস্টমারে যদি আমরা যাই, সো কাস্টমার এখানে গেলে আমরা তাহলে ইসের কাস্টমার ডিটেলসে চলে যাচ্ছে, সো নো প্রবলেম। ওকে, সো এখান থেকে কাস্টমারের থেকে আমরা কাস্টমারে গিয়ে আমরা এটা না যেতে, তাহলে কাস্টমারের ইনফরমেশন সব চলে যাচ্ছে। সো আমি একটু করে দেখাই, এখানে করলে কাস্টমার ইনফরমেশন সব হয়ে যাবে, তাই ক্লায়েন্ট এটা প্রবলেম করতে পারে। সো আমরা এই কাস্টমারে গিয়ে আমরা কি করতে দেখতে পারবো, এই অপশনে গিয়ে আমরা হচ্ছে কাস্টমারের ডিটেলস, লাইক কাস্টমারের নাম কি, ঠিক আছে, কাস্টমারের জিমেল বা ফোন নাম্বার, এগুলি আমরা সব কাউন্ট করতে পারবো। কোন কাস্টমার কোথা থেকে করছে, সবকিছু আমরা দেখতে পারবো। কোথা থেকে ও অর্ডার করছে, কোন ফোন থেকে করছে, বা না কোন ফোন থেকে, এটা তো এখানে দেখা যাবে না, এটা গুগল অ্যানালাইটিক্সে দেখা যেতে পারে বা দেখা যাবে অবশ্যই, ঠিক আছে। সো মোট কথা কাস্টমারের ডিটেলস গুলি এখানে থাকে। ওকে, এতে সুবিধা কি, আপনি নেক্সটে আপনি আউটরিচ করতে পারতেছেন। ওকে, মার্কেটিং এ যদি আমরা যাই, মার্কেটিং এ এখানে হচ্ছে ফেসবুক, গুগল, ফেসবুক, এখানে আরো কিছু দেয়া যায়। সো এখানে কোন চলতেছে, অ্যাড চলতেছে, আপনি এগুলি কাউন্ট করতে পারবেন। বর্তমানে মনে হয় গুগল অ্যাড চলতেছে। ওকে, ফেসবুক অ্যাড নেই, গুগলে অর্গানিক ভাবে, গুগল থেকে অর্গানিক ভাবে হচ্ছে 12 জন সেশন, 12 জন ভিজিটর আছে। ফেসবুক পেজ থেকে 10 জন, ঠিক আছে, সেলস কাউন্ট হচ্ছে এত। ওকে, অর্থাৎ মার্কেটিং এ এসে আপনি যদি এই ওয়েবসাইটটা বা কোনো ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে, কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং হচ্ছে, সেটা বুস্ট হতে পারে, সেটা গুগল অ্যাড হইতে পারে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তার ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। সো ডিসকাউন্ট যদি আমরা আসি, ডিসকাউন্ট থেকে এখানে আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে পারেন, যেমন এই প্রোডাক্টে এত ধরনের ডিসকাউন্ট, ইভেন বিভিন্ন কুপন কোড তৈরি করতে পারবেন। কন্টেন্টে যদি আমরা আসি, কন্টেন্ট থেকে এখানে আপনি সব কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন, সব কন্টেন্ট দেখতে পারবেন, কোনটা ড্রাফটে আছে, ঠিক আছে, কোনটা অ্যাক্টিভ আছে, এখান থেকে আপনি কন্টেন্ট অ্যাক্টিভ করতে পারবেন, ড্রাফটও করতে পারবেন। ওকে, সো ফাইল, মেনু, ব্লগ পোস্ট, ওকে, এখান থেকে আপনি মেনু তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি ব্লগ পোস্ট তৈরি করতে পারবেন। মার্কেট, মার্কেটের মধ্যে ইন্টারন্যাশনাল, এটা ইনফরমেশন ইউকে, এইগুলো তেমন একটা না। আমরা যদি অ্যানালাইসিসে আসি, অ্যানালাইসিস আসার পর এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর মতো। ওকে, সবগুলো ডিটেলস এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। টোটাল সেলস ওভার টাইম, ঠিক আছে, এখানে আপনি ড্রাফটও দেখতে পাচ্ছেন, কোন সময় কত ভিজিটর বৃদ্ধি হয়েছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। ইভেন টোটাল সেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। ইভেন এখান থেকে এটা টোটাল সেলস, বায়ার সেলস চ্যানেল, এখান থেকে একটি দেখতে পাবেন।
ওকে, হয়তো নেটের কারণে আমার এগুলি আসতে একটু সমস্যা দেখা যাচ্ছে। ওকে, এটা মোট কথা গুগল অ্যানালাইটিক্স এর মতো। ওকে, ফুল রিপোর্ট এখান থেকে আপনি নিতে পারতেছেন। ঠিক আছে, সো অনলাইন স্টোর হচ্ছে, অনলাইন স্টোরে যদি আমি যাই, অনলাইন স্টোরে আপনার ফুল ওয়েবসাইটটা দেখতে কেমন এটা দেখাবে। ওকে, যদি আমি অনলাইন স্টোরে যাই, ওপেন এ নিউ দেই, এটা দেখি। ওকে, ওয়েবসাইটটা এইভাবে দেখতে, এটা আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এখান থেকে পেজ দেখতে পারতেছেন, পারফরমেন্স দেখতে পারতেছেন, পয়েন্ট অফ সেলস যদি আমি যাই, এখান থেকে কাস্টমার ইওর পোস্ট এক্সপিরিয়েন্স, এগুলি তেমন ম্যাটার করে না। ওকে, শপস, এখানে টিকটক, এখান থেকে আপনি হচ্ছে টিকটক, ইউটিউব, ফেসবুক সবগুলি আপনি এখানে অ্যাড করতে পারতেছেন। ওকে, গুগল অ্যান্ড ইউটিউব, এখান থেকে আপনি যদি গুগলে কোনো মার্কেটিং হয়, ইউটিউবে কোনো মার্কেটিং হয়, ঠিক আছে, সব রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখতে পাবেন। ওকে, সো পয়েন্টগুলি, বেস্ট পয়েন্টগুলি এইগুলি ছিল। আমরা এখন সেটিংয়ে যাই, যেগুলি আপনাদের প্রয়োজন সেগুলি আমি দেখাইছি। ইভেন্ট সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। যদি অ্যাপসে যদি আপনি কোনো নতুন অ্যাপস ইনস্টল করতে চান সেটা করতে পারবেন। ওকে, লোকেশন, কোন কোন লোকেশনে আপনি দিতে পারতেছেন বা দিবেন সেগুলি করতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট, এখানে পেমেন্ট সবগুলি করতে পারতেছেন। ইউজার, এখানে আপনি ইউজার অ্যাক্সেস যদি কাউকে দেন, ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারতেছেন। ইভেন যদি কাউকে অ্যাক্সেস কেটে দিতে চান, এখান থেকে আপনি অ্যাক্সেস কেটে দিতে পারতেছেন। ওকে, সো মোটামুটি অনেক ইনফরমেশন চলে গেছে, আর ইনফরমেশন দেওয়া যাবে না। ওকে, সো মোট কথা ছিল এটাই হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ওভারভিউ। ওকে, আশা করি সবাই ভালো লেগেছে।